Guys, আমি জেঠিমার পায়েল, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ওয়েলকাম। সো হাই ফাইভ, লেটস গেট স্টার্টেড। আর আজকে যেহেতু রথযাত্রা স্পেশাল, তো সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। আর চলো এখন বেরোনো যাক। শুভ গুছিয়ে রেডি হয়ে গেছে অলরেডি, তো এই যে ওখানে আছে শুভ। তো চলো শুভ আর আমি দুজনে মিলে জাস্ট বেরোই, দেখি মেলায় গিয়ে একটু কি করা যায়। আর মেলায় গেলে একটু পাঁপড় আর জিলিপি ছাড়া তো জমেই না, বিশেষ করে রথের মেলায়। তো চলো এখন যাওয়া যাক। লুক তোমরা তো লুকটা আগেই দেখে নিয়েছো, কিন্তু আমি জাস্ট উঁচু করে একটু চুলটা বেঁধে নিয়েছি, তাও ভালো লাগছে। কিন্তু রথেরই তো দেখো। আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির। প্রচুর ভিড়, তো এখন ঠেলাগুতো খাওয়ার কোনো ইচ্ছা নেই, তো পরে যাব। আগে যাচ্ছি হাসপাতাল। রথের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। ছোটবেলায় দিদার মুখে শোনা জগন্নাথ দেবের প্রতিষ্ঠার একটা গল্প তোমাদের বলি আজ। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে অন্তিম সংস্কার করেন, কিন্তু তার দেহ পুড়ে ছাই হলেও হৃৎপিণ্ড পুড়ে না, তখনও সেটা জীবিতই থাকে। এই হৃৎপিণ্ডকে বলা হয় নীলমণি। সেই নীলমণি পাণ্ডবরা নিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। সেই নীলমণি কিছুক্ষণ পরেই কাঠরূপে রূপান্তরিত হন। কাঠটি সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার ঘাটে এসে পৌঁছায়। শ্রীকৃষ্ণ উড়িষ্যার রাজাকে স্বপ্নাদেশ দেন, আমি উড়িষ্যার ঘাটে এসে পৌঁছেছি, আমাকে তুমি প্রতিষ্ঠা করো। রাজা স্বপ্নাদেশ পেয়ে পরের দিন গিয়ে সেই কাঠটিকে এনে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করেন। প্রত্যেক 12 বছর অন্তর এই নীলমণি অন্য আরেকটি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পান। পুরোহিতরা যখন এই নীলমণি অন্য কাঠে ট্রান্সফার করে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন, তখন তাদের হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয় এবং চোখ বন্ধ করে দেওয়া হয়, কারণ কোনো প্রকারেই যেন নীলমণিকে তারা না স্পর্শ করতে পারে এবং তাকে না দেখতে পারে। কারণ দেখলে, যতদূর আমি শুনেছি, যে সেই পুরোহিতের সেই মুহূর্তেই মৃত্যু হয় এবং এইভাবেই রথযাত্রার শুভারম্ভ হয়। যদি কোনো ভুল বলে থাকি তোমরা কমেন্টে অবশ্যই জানিও। রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই রথ দেখো, মজা করো, ঠিক আছে? ভালো আছো কিনা তাই বলো। ভালো আছি, ঠিক আছে? তোমরা কেমন আছো বলো? আমরা ভালো আছি। আর যার কথা বলছিলাম তোমাদের ব্লগে একদিন, যে লতাতে কেটেছে, তা সেটা হচ্ছে শুভম দা, যার জন্য আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম। যেহেতু আমাদের একটা গ্রুপ, তার থেকে বড় কথা খুব ভালো বন্ধু সবার। আচ্ছা, তো যাই হোক, গল্প করে তারপরে ফিরছি। রথে সবাই একটু আলাদা আলাদা দিকে সবাই থাকে, ঠিক আছে? প্রথম কথা, ঠিক আছে? সেই জন্য মানে আর কি সবার সাথে দেখাটা হয় না, ঠিক আছে? মানে আনফর্চুনেটলি এই যে একটা দেখা হয়ে গেল হঠাৎ করে, ঠিক আছে? এটা একটা বিশাল ব্যাপার। অবশ্যই। তো এখানে আছে আমরা তিনজন, যে আমাদের সঙ্গে জয়েন করতে, কিন্তু নিয়ে আসলো প্রভুপাতের ফুচকা। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু প্রভুপাতের ফুচকার এখানে এসে আমরা খেতে পারবো না ফুচকা, শুভম দাও বলছে খাবো না, তো তুমি খাও। না, আমি ফুচকা খাবো না, অলরেডি অনেক কিছু খেয়েছি। এখন রথের মেলা শেষ মুহূর্তে, এখন আর খাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? ডিস্ট্রিবিউটরের ঘর তো পুরো আইসক্রিমের দোকান। তুমি হচ্ছে নিয়ে চলে আসছে। হ্যাঁ হচ্ছে, এটা কোন পাবে? তোমার যেটা মনে হয় সেটা। আমি আইসক্রিম বলতেই ভালোবাসি, সেটাই হচ্ছে কথা। তুমি যেটা ভালো রকমই জানো, তুমি ভালো রকমই জানো, আইসক্রিম বলতেই ভালোবাসি। আর ওখানে ওই যে শুভ ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা একটা ডিস্ট্রিবিউটরের ঘর, কিন্তু আমার তো ফাইনালি খুব ভালো লেগেছে। শুভমদা পুরো ঘরে দিয়ে চলে এসছে আমার। প্রতিবন্ধী ভালো হয়ে গেছে দোকানে জিলিপি নেওয়ার জন্য। পুরো চান করে যাচ্ছি, আর নিতে এসছি এখন জিলাপি কাকুর দোকান থেকে। দাঁড়িয়ে ঠিক করেছি, তো কাকু বলছে যে তোর জীবনে কি মাইনাস চলছে, প্লাস করিস নি কেন? আটটা মেরেই চলেছে। কি বলছো? আচ্ছা আসছি তাহলে। তো মানে এই কাকু কিন্তু খুবই ভালোবাসে, গেলেই মানে আমায় মানে বলে যে আর কি কেন আসিস না, কি বৃত্তান্ত। আর আজকে তো রীতিমতো এত আড্ডা মারছিল যে কিছু আর বলার নেই। চলো, জায়গাটা জুড়ে আমাদের টাকির রথে কিন্তু এরকম গাছ বসে পুরো জায়গাটা জুড়ে। তো টাকির মেলার কিন্তু এই যে ওই একটাই, যেটা হচ্ছে মানে এই যে পুরো এরিয়াটা জুড়ে দেখছো এই যে এত গাছ, আর
এই টাইমে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আমাদের মানে টাকির মেলা করে গাছ নিয়ে গিয়ে আর কি সেই গাছগুলোকে সবাই মানে আর কি বসায় বাড়িতে, মানে পুরো জমজমাট কিন্তু মেলা, টাকির মেলা বিশেষ করে। পাঁপড় খেলাম না তো শুভ, রথে মেলায় হচ্ছে জিলাপি নিলাম, পাঁপড় খেলাম পারলাম না। ভিড়টা জাস্ট একটু দেখো, তার মধ্যে যেখানে দেখা লেগেছে অভিজিৎদের সাথে শুভর একটুখানি ভিড়টা জাস্ট দেখো। খাওয়া হয়নি, আবার যাচ্ছি পাঁপড় খেতে। পাঁপড় না পেয়ে সোজা চলে আসলাম বাড়ির দিকে। আরে আমরা তো ভাবছি এবারে টাকির রথ তো দেখতে পেলাম, মানে আশাবাদের রথ তো দেখতে পেয়েছি। তাও হয়ে আছে। ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকের মতো ইউটিউবে টাটা।